সর্বোচ্চ বিরোধিতা করেছি। আজকে ডক্টর মনিরুজ্জামান শাহীন সাহেবের পক্ষে হচ্ছে না, এটা তীব্র নিন্দা জানানোর জন্য আজকে আমরা এখানে বর্তমানে গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার বরিশাল বিভাগীয় স্বাস্থ্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাকে ডক্টর মনিরুজ্জামান শাহীনকে বিভাগীয় পরিচালক পদে পদায়ন করছে। সে তার পদে যোগদান করছে। সে অফিসে এসে একদল সন্ত্রাসী তারা তার নেতৃত্ব দিচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজের হাইব্রিড তথাকথিত স্বঘোষিত সভাপতি ডাক্তার নজরুল ইসলাম তার নেতৃত্বে এসে বারবার এই স্বাস্থ্য অধিদপ্তর তালা দিয়ে বন্ধ করা হচ্ছে এবং ডাক্তার মনিরুজ্জামানকে তার দায়িত্ব পালন করতে দেওয়া হইতেছে না। এতে স্বাস্থ্য ব্যবহার যাতে ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বিএনপির ক্ষতি হচ্ছে। আজকের এই প্রতিবাদ মানতে দেব না। আমরা চাই নতুন করার জন্য যে দক্ষ প্রশাসনকে মহৎ করার চেষ্টা করতেছে। পরিচালক হিসাবে ডাক্তার মনিরুজ্জামান শাহীন কিছুদিন আগে যোগদান করেছে। গত 8 জুলাই তিনি যখন তার দাপ্তরে কাজ করতেছিলেন তখন বরিশাল মেডিকেল কলেজের ছাত্রদের কিছু সন্ত্রাসী এবং কিছু চিকিৎসক মব সৃষ্টির মধ্য দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে তার কাজে বাধা প্রদান করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যাতে করে যে মুহূর্তে সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেই মুহূর্তে বরিশালে মব সন্ত্রাস আমাদের বরিশালের ইমেজকে ক্ষুণ্ণ করেছে এবং আমাদের চিকিৎসা পেশাকে কলুষিত করেছে। আমরা চাই যে আগামী দিনে যাতে কোনো মব সন্ত্রাস কোনো দাপ্তরিক কাজে বাধাগ্রস্ত করতে না পারে এবং মনিরুজ্জামান শাহীন যাতে বিভাগীয় ছাত্র পরিচালক হিসাবে যাতে করে তার দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে করতে পারে সেই দাবি আমি প্রশাসনের কাছে করছি। ডক্টর মনিরুজ্জামান শাহীনের অর্ডার মন্ত্রণালয় দিছে অ্যাজ এ ডাইরেক্টর, ডিভিশনাল ডাইরেক্টর। এটা মন্ত্রণালয়ের ডিসিশন। এই ডিসিশন তো মন্ত্রণালয়ের ডিসিশন সে ওবে করছে এবং সে জয়েন করছে। এই মন্ত্রণালয়ের ডিসিশনটাকে একটা গ্রুপ এটাকে জয়েন করতে তাকে বাধাগ্রস্ত করতেছে। সে জয়েন করছে, মব ভায়োলেন্স করে বাধ্য করতেছে অর্ডারটাকে রিভার্স করার চেষ্টা। তো এইটা আইনগতভাবে সিদ্ধ নয়। তাদের যদি আপত্তি থাকে তারা মন্ত্রণালয়ে কমপ্লেইন দিও, মন্ত্রণালয় রিভিউ করুক, রিফর্মুলেট করুক, নো ম্যাটার। কিন্তু মব ভায়োলেন্স ইনসাইড দি অফিস একজন গভর্নমেন্ট হাই অফিসিয়ালকে টেনে এসে বাইর করে নেওয়া এটা আইনগত অপরাধ। সুতরাং এই অপরাধের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত, পুলিশকে কেস করা উচিত। আমরা সাক্ষী দেব।